একজন আসতেছে, এদিক দিয়ে কেউ আসতেছে, এদিক দিয়ে যারা আসতেছে তারা হাসতেছে, মনে করতেছে কি জানি কি, কেউ ওই যে বাসের সাথে ঢেলান দিয়ে দাঁড়ায় আছে, কেউ এখানে আসতেছে, আয়েশা সে সত্তরের সাথে দেখে হাসতেছে। আর সত্তর তার কোনো দরকারে নাই সে জিকির করার, তার কোনো হিসাবে নাই, পাগল। তারপরে সে আল্লাহর জিকির করতেছে। আর তুমি সুস্থ, তোমার আল্লাহর হিসাব আছে, প্রতিদিন কি করছো না করছো সেটা হিসাব আছে। তুমি মৃত্যুবরণ করলে তোমার কাছে হিসাবের ফেরেশতা চলে আসবে, তোমার জান্নাত জাহান্নাম আছে, তোমার সকল কিছুর হিসাবের ব্যবস্থা আছে, তোমার সকল হিসাব আল্লাহর কাছে যে পুঙ্খানু যারা পরিমাণ হিসাব দিতে হবে। তুমি ওকে যদি জাস্টিফাই করো যে সে এরকম করে কেন, তাহলে তুমি কত বড় পাগল। সে পাগল না, তুমি পাগল। তার কারণ তুমি তাকে জাস্টিফাই করতেছো কেন? সে জিকির করতেছে, তোমার জিকির পছন্দ হয় না, তোমার মনে হইতেছে সে পাগলামি করতেছে, সেটা এমনিতে পাগল। আল্লাহ তো তাকে এমনিতে একটু অন্যরকম বানায় রেখেছে, তোমার এবং আমার মধ্যে একটু অ্যাবনরমাল বানায় রেখেছে। তাহলে এর যদি জিকির করতে পারে, আল্লাহর জিকির যদি সে করতে পারে, তাহলে তোমাকে কিসে বাধা দিল আল্লাহর জিকির? কি জিনিস তোমাকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দিল? শয়তান। তুমি ওই যে যেটা বলছেন সত্য কথা, শয়তান সারাদিন শয়তানের তাবেদারি। এখন হঠাৎ করে মাহফিলে আসছে, কেউ খাওয়ার উদ্দেশ্যে আসছে, কেউ মাইকের আওয়াজ শুনে আসছে, তাবারুক আছে, কালিয়াপুরে মাহফিলে গেলে তো আর কেউ খাওয়া ছাড়া ফেরে নাকি? তাহলে এখানে যেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বাস শেষ, এই উদ্দেশ্যে চলেছে। সারাদিন করছে শয়তানের তাবেদারি, এখন চলে আসছে মাহফিলের মধ্যে। তাহলে কি হঠাৎ করে কি তার এই আমল পরিবর্তন সম্ভব? সম্ভব। সে যদি সারাদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি 3 ওয়াক্ত আদায় করত, সে যদি শরীরটাকে পবিত্র রাখতো, ওযু অবস্থায় থাকতো, আপনি আর আমি যখন আল্লাহ জিকির করছি, মাইকে যখন আল্লাহ জিকির শুনছে, ওই 70 পাগলের মতো তার মনে মনেও আল্লাহর ভয় কাজ করতো, মহব্বত কাজ করতো, সে তখন আল্লাহর জিকির করত। কিন্তু সারাদিন যদি করি আমরা শয়তানের তাবেদারি, হুট করে মাইকের আওয়াজ বলেন আর মসজিদের ইমাম সাহেবের আজানের আওয়াজ বলেন, আপনাকে কি আর আমাকে কি এই শয়তানের রাস্তা থেকে ফিরে নিতে পারবে না? আমরা একটা লাইনে থাকতে হবে, একটা লাইনে থাকতে হবে, একটা চেষ্টার মধ্যে থাকতে হবে। এই জন্য আর অন্য কোনো কারণ নাই। এই জন্য আমি চেষ্টা করি যে জিকিরের মধ্যে আমরা জিকিরও সংক্ষিপ্ত করার চেষ্টা করি, গজলও সংক্ষিপ্ত বলতে কি না বলতেই চেষ্টা করি। তারপর আপনাদের আবদারের কারণে রক্ষা করতে চাইলে হয়তো বলতে হবে। আজকে আমার ঘড়ি ধরা আপনারা জিকির করছেন 45 মিনিট, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ জিকির করছেন কতক্ষণ? 45 মিনিট। মানে আমি দেখলাম আর কি, ঘড়ির মধ্যে দেখে আমি দেখতে পারলাম যে 45 মিনিট আপনারা জিকির করছেন। তার মধ্যে মাত্র 2টা গজল গাওয়া হয়েছে। 2টা গজলে নাইলে আপনার 10 মিনিট সময় গেছে। জি। আর কতক্ষণ বাকি? 35 মিনিট। 35 মিনিট কি আপনার জিকিরের মধ্যে কোনো ব্যাঘাত ঘটছে? না। আপনি জিকিরের মধ্যে কোনো অমনোযোগী হইছেন? না। তাহলে আর যে গজল 2টা গাওয়া হয়েছে আল্লাহর শানে, যে কার শানে? আল্লাহর শানে। আল্লাহর শানে। কিন্তু যারা এখানে উপস্থিত ছিল, আপনি বলেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, আপনি তাকে জিজ্ঞেস করেন কি গজল গাওয়া হয়েছে, কি শান আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রশংসা কি করা হয়েছে, কি শান বলা হয়েছে, আপনি আল্লাহর কসম করে বলছি, জিজ্ঞেস করেন, বলতে পারবে না। পারবে না। তাহলে এই গজল কার লাভ? যে বুঝে, যে বুঝে, এদের কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই গজল। শুধু মানুষের হাসির পাত্র একজন আছে, হাসবে। এই হাসার পাত্র করার মাহফিলকে, আল্লাহর জিকিরকে এবং আল্লাহর শানকে, গজল তো আল্লাহর শান, যে বিষয় গাইছে এটা তো আল্লাহর শান, আল্লাহর শানকে হাসির পাত্র করার কোনো প্রয়োজন আমি বলে মনে করি না। কোনো প্রয়োজন আমি মনে করি না। তার কারণ হচ্ছে এখন বর্তমান সমাজটা এভাবেই চলতেছে। আজকে যদি মসজিদের মধ্যে আপনি চিন্তা করে দেখেন, এই এলাকায় কি কোনো লোক নাই? এই এলাকায় মসজিদের মুসল্লি নাই? আপনি চিন্তা করে দেখেন, আমি